কুছ কুছ হোতা হে সিনেমাটির নাম না হয়ে যদি সিনেমাটির নাম হতো গাছেরও খাবো তলারও কুড়োবো, তাহলে কেমন হতো? ঠিক হতো কিনা বলুন। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আলোচনা করব করণ জোহর পরিচালিত, করণ জোহর রচিত, করণ জোহর নির্দেশিত 90 দশকের একটি অন্যতম জনপ্রিয় এবং সুপার ডুপার হিট হিন্দি সিনেমা কুছ কুছ হোতা হে সিনেমা নিয়ে আজ আলোচনা করব। তো এই সিনেমাটির নাম আমি গাছেরও খাবো তলারও কুড়োবো কেন নাম দিতে চাইছি, তো এইটি ব্যাখ্যা করতে হলে বা জানতে হলে সবার আগে আমাদের জানতে হবে এই সিনেমাটির গল্প কী, স্টোরি কী। তাহলেই আমি আপনাদের বোঝাতে পারবো যে এই সিনেমাটির নাম আমি কেন এমনটা দিতে চাইছি। তো সবার আগে শুনে নেওয়া যাক যে এই সিনেমাটির গল্প কেমন। তো একটি কলেজে শাহরুখ খান এবং কাজল পড়াশুনো করে, দুজনেই খুব ভালো বন্ধু। শুধু ভালো বন্ধুই নয়, তারা কিন্তু বেস্ট ফ্রেন্ড সেই কলেজের। মানে তারা দুজন একসঙ্গে কোনো কাজ ছাড়া করেই না, সমস্ত কিছু যা কিছু করুক দুজনে একসঙ্গেই করবে। দুজনে কিন্তু খুব ফানি এবং দুজনে খুব মিশুকে, সবার সঙ্গে মেশে খেলাধুলা করে বা আড্ডা মারে, ইয়ার্কি মারে, যাই করুক না কেন সব কিন্তু একসঙ্গে করে, সবাই মানে মিলেমিশে করে যাই করুক। কিন্তু তাদের মধ্যেও কাজল আর শাহরুখ খানের বন্ডিংটা কিন্তু সব থেকে সেরা এবং অন্যতম। মানে তারা যেখানেই যাই করুক না কেন সবাই তারা দুজন একসঙ্গে এক জায়গায় থাকে এবং দুজনে মিলেমিশে করে যাই করুক। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, ব্যাপারটি হচ্ছে শাহরুখ খান কিন্তু কাজলকে ভালোবাসে না, কিন্তু কাজল কিন্তু মনে মনে শাহরুখ খানকে খুবই ভালোবাসে আর কি। বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও মানে বন্ধুত্ব ছাড়া তো প্রেম ভালোবাসা হয় না, সেখানে দাঁড়িয়ে কাজল মনে করতো যে শাহরুখ খান তাকে খুব ভালোবাসে বলেই তার সঙ্গে এতটা ক্লোজলিভাবে মেশে। কিন্তু এদিকে কিন্তু শাহরুখ খানের মনে কাজলের জন্য কোনো ফিলিংস নেই, সে কিন্তু মানে নিজের মতোই থাকে এবং মানে অন্য কিছু চাইছে আর কি। মানে তার জীবনের লক্ষ্য অন্য কিছু ছিল হয়তো। মানে সত্যি কথা বলতে কাজল কিন্তু এখানে একটি টম বয়ের চরিত্র অভিনয় করে। মানে টম বয় বলতে মানে একটু ছেলে ছেলে ভাব, সে জামা প্যান্ট ড্রেস আপ যাই পড়ুক না কেন ছেলেদের মতো। মানে শাহরুখ খান মনে করতো সে মেয়ে নয় পুরোপুরি, সে একটি ছেলের মতোই আর কি। অর্থাৎ শাহরুখ খান কিন্তু কখনো কাজলকে একটা মেয়ে বান্ধবী ভাবেনি, সবসময় ভেবেছে সে একটা ছেলে বন্ধু। এইভাবেই আর কি তার সঙ্গে মিশতো এবং তাদের সম্পর্কটা কিন্তু এরকমই ছিল। এটা মানে শাহরুখ খানের দিক থেকে বললাম, কিন্তু কাজলের দিক থেকে একটু অন্যরকম ছিল। কাজল মনে করতো শাহরুখ খান তাকে ভালোবাসে। তো এইভাবেই লাইফ চলছিল আর কি, কলেজ লাইফটা এইভাবেই চলছিল। কিন্তু হঠাৎ করে এক সময় রানী মুখার্জির এন্ট্রি ঘটে সেই কলেজে। তো প্রিন্সিপালের মেয়ে, সেই কলেজের প্রিন্সিপাল হচ্ছে অনুপম খের এবং অনুপম খেরের মেয়ে হচ্ছে রানী মুখার্জি। তো রানী মুখার্জি আসে সেই কলেজে এবং যখন শাহরুখ খান প্রথমবার দেখে রানী মুখার্জিকে মানে একদম টোটালি ফিদা হয়ে যায়। মানে একদিকে কাজল ছিল টম বয় এবং মানে খুব উশৃঙ্খল, আর এদিকে রানী মুখার্জি কিন্তু ঠিক উল্টোটা। অর্থাৎ রানী মুখার্জি কিন্তু এখানে একটা শান্ত মেয়ে, স্নিগ্ধ মেয়ে, মানে খুব একটা মিষ্টি মেয়ের চরিত্রে অভিনয় করেছে। মানে এখানে যদি দেখা হয় তাহলে বোঝা যাবে যে রানী মুখার্জি একটি মানে একদম মিষ্টি মেয়ে, যাকে দেখার সঙ্গে সঙ্গে যে কোনো ছেলের ভালো লেগে যাবে। তো এরকম একটা ক্যারেক্টারে অভিনয় করেছে রানী মুখার্জি। তো শাহরুখ খান যেমন হয় আর কি, একটা ছেলে যখন একটা মেয়েকে দেখে, এত সুন্দর একটি মেয়েকে, তখন ফিদা হওয়া স্বাভাবিক। তো শাহরুখ খান সব কিছু ভুলে মানে রানী মুখার্জির প্রতি ফিদা হয়ে যায় এবং রানী মুখার্জিকে ভালোবাসা শুরু করে। তো এরপর ধীরে ধীরে এই ব্যাপারটা, অর্থাৎ শাহরুখ খান এবং রানী মুখার্জির মধ্যে যে সম্পর্কটা ধীরে ধীরে তৈরি হতে থাকে, এই ব্যাপারটা কিন্তু কাজল মেনে নিতে পারে না। তার সাথে সাথে ধীরে ধীরে কিন্তু কাজলের প্রতি শাহরুখ খানের মানে গুরুত্বটা কমতে থাকে, যেটি কাজল কিন্তু একদমই পছন্দ করতে থাকে না আর কি, সহ্য করতে পারে না। তো এই ব্যাপারটা ধীরে ধীরে যত দিন এগোয় ততই কিন্তু মানে শাহরুখ খান এবং রানী মুখার্জির মধ্যে সম্পর্কটা তত গভীর হতে থাকে। এইভাবে চলতে চলতে একসময় কিন্তু রানী মুখার্জির সঙ্গে শাহরুখ খানের প্রেমটা হয়ে যায়। কিন্তু এর মাঝে কিন্তু কাজল অনেকভাবে চেষ্টা করে, মানে সেও নিজেকে মেয়ে তৈরি করতে থাকে এবং নিজে খুব মানে একটা স্মার্ট গার্ল হতে চায় এবং নিজেকে যতটা পরিবর্তন করা যায় ততটাই কিন্তু চেষ্টা করে কাজল। কিন্তু তারপরেও কিন্তু তার মধ্যে সেই ব্যাপারটা আসে না, মানে শাহরুখ খানের মধ্যে সেই ফিলিংসটা জাগে না মানে কাজলকে ঘিরে। তো এইভাবে ধীরে ধীরে চলতে চলতে ফাইনালি এমন একটা দিন আসে যখন কিন্তু শাহরুখ খান এবং রানী মুখার্জির মধ্যে মানে ফাইনাল প্রেমটা হয়েই যায় আর কি, ভালোবাসাটা হয়েই যায়। তখন কিন্তু কাজল আর সেটা সহ্য করতে পারে না এবং কাজল কিন্তু সেখান থেকে চলে যেতে চায়, অর্থাৎ সে তার নিজের বাড়িতে চলে যেতে চায়, কারণ এই ব্যাপারটা সে মেনে নিতে পারেনি। মানে কাজল এতটাই ভালোবাসতো শাহরুখ খানকে যে তাদের মধ্যে বন্ডিং, অর্থাৎ রানী মুখার্জি এবং শাহরুখ খানের যে প্রেমটা দেখার পর মানে কাজল এখানে থাকতে পারেনি, তাই সে সেখান থেকে মানে চলে যাওয়ার জন্য ডিসিশন নেয় এবং সর্বোপরি সে একসময় চলেই যায় এবং ফাইনালি শাহরুখ খান এবং রানী মুখার্জির বিয়ে হয়। এইবার ঘটনাটি বা কাহিনীটি যেখান থেকে মন নেয় সেটি হচ্ছে শাহরুখ খানের সঙ্গে রানী মুখার্জির বিয়ে তো হলো এবং তাদের বাচ্চাও হলো, কিন্তু বাচ্চা হওয়ার সাথে সাথে রানী মুখার্জি কিন্তু একটু রোগ হয় এবং তাতে কিন্তু রানী মুখার্জি মারা যায় আর কি। কিন্তু মারা যাওয়ার সময় শাহরুখ খানের মায়ের কাছে একটি চিঠি দিয়ে যায় মানে রানী মুখার্জি, সেটি তার মেয়ে যখন 8 বছরের বড় হবে, অর্থাৎ যখন তার মেয়ের বয়স 8 বছর হবে, তখন কিন্তু এই চিঠিটা মানে তার মানে শাহরুখ খানের মাকে দিতে বলেছে তার মেয়েকে। সে সেই চিঠিটা পড়বে এবং জানতে পারবে যে আসল বিষয়টা কি, তাহলেই জানতে পারবে যে অঞ্জলি অর্থাৎ নামে কেউ একজন ছিল, তার বাবাকে খুব ভালোবাসতো, অর্থাৎ শাহরুখ খানকে খুব ভালোবাসতো। এবং রানী মুখার্জি যেহেতু মারা যাচ্ছে, যেহেতু রানী মুখার্জি সবসময় নিজেকে দোষী এবং পাপী মনে করে, কারণ কাজল আর শাহরুখ খানের মধ্যে যে বন্ডিংটা ছিল, ভালোবাসাটা ছিল, বন্ধুত্বটা ছিল, সে মনে করে যে মানে রানী মুখার্জি মনে করে যে সে আসার পরেই তাদের মধ্যে আর কি সেই বন্ধুত্বটা নষ্ট হয়। সেই বন্ধুত্বটা এবং সম্পর্কটা যাতে গড়ে দেওয়া যায় সেই জন্যে সে এই চিঠিটা দিয়ে গেল তার মেয়েকে। তার মেয়ে যখন 8 বছর বয়স হবে তখন যেন এই চিঠিটা তার মেয়ে পড়ে।
তো এইভাবে দেখতে দেখতে কিন্তু কাহিনী অনুযায়ী মানে অনেক বছর পেরিয়ে যায় এবং মেয়ের বয়স 8 বছর হয়ে যায়। তখন কাহিনীটি পড়া শুরু করে, অর্থাৎ ডায়েরি খুলে, মানে যেদিন জন্মদিন মেয়ের সেই দিন কিন্তু ডায়েরিটা খুলে, মানে রানী মুখার্জির ডায়েরি যেটি ছিল সেটি খুলে মেয়ে তার গল্পটা পড়তে থাকে, মানে কাহিনীটি পড়তে থাকে এবং জানতে পারে যে কী ছিল, মানে শাহরুখ খান এবং কাজলের মধ্যে কী সম্পর্ক ছিল, কী বন্ধুত্ব ছিল, মানে সমস্ত কিছু পড়া শুরু করে। তো এই ডায়েরিটি যখন তার মেয়ে পড়ছে, অর্থাৎ শাহরুখ খানের মেয়ে যখন এই ডায়েরিটি পড়ছে এবং তার বাবা মায়ের কাহিনী, কাজলের কাহিনী যখন জানতে পারছে, তখন কিন্তু অলরেডি সেই মুহূর্তে কাজলের কিন্তু অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তো এত বছর পরে এদিকে রানী মুখার্জি, দেখুন করণ জহর কাহিনী লিখেছে, মানে রানী মুখার্জি মারা যাচ্ছে বিয়ের 8 বছর পর, মানে কাজল তখনও সিঙ্গেল থাকবে এরকম একটি আশা করে কিন্তু করণ জহর কাহিনী লিখেছে। তো হতেই পারে, এটি অবাস্তবিক কিছু নয়, এরকম হতেই পারে, কোনো মানে সিনেমার ক্ষেত্রে তো আরও বেশি করে হতেই পারে। তো যাই হোক, তো কাহিনীটি যখন পড়ছে আর কি মেয়ে, তখন কিন্তু অলরেডি কাজলের বিয়ে ঠিক হয়ে গেছে, মানে মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এদিকে নাচা গানা হচ্ছে। তো সালমান খান কিন্তু এখানে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করছে এবং সালমান খান কিন্তু কাজলের আর কি মানে বর, হবু বর হিসাবে আর কি এখানে দেখানো হচ্ছে সালমান খানকে। তো সালমান খানও নাচ করছে, কাজলও নাচ করছে। তখন কিন্তু মানে ওদের দুজনের মধ্যেই নেই যে অতীতে কিছু ঘটনা ছিল, কাজলের মনে হয়তো ছিল কিন্তু সেটা চাপা পড়ে গেছে ধীরে ধীরে। তো শাহরুখ খানের মেয়ে নয়, বাচ্চা মেয়ে, কিন্তু শাহরুখ খান তো বড়, শাহরুখ খান কেন বাচ্চা মেয়েকে না বুঝিয়ে সে কেন যাবে সেখানে, এবং যাবে তো যাবে, যাওয়ার পরে কেন সে কাজলের প্রতি আবার সেই ফিদা হয়ে যাবে আগের মতো, যখন কলেজ লাইফে কাজলকে কোনো পাত্তা দেয়নি, কোনো রকম মানে কেয়ারই করেনি, তাহলে কেন আজ এই মুহূর্তে এসে কেন মানে কাজলের প্রতি এতটা ফিদা হচ্ছে, তাকে বিয়ে করতে চাইছে এবং কেন তার পুরনো স্মৃতিগুলো মনে করে তার চোখে জল আসছে। তখন সেই সময় তো কোনো রকম পাত্তা দেয়নি, কোনো ফিলিংস ছিল না, কোনো গুরুত্ব দেয়নি, তখন রানী মুখার্জিকে পেয়ে সব কিছু ভুলে গেছিলো। আর যেহেতু রানী মুখার্জি বেঁচে নেই, তাই আজকে কাজলকে সে আবার মানে নিজে আপন করতে চাইছে। সালমান খানও ছেলে, তাকে খুব ভালোবাসে, সব কিছু ঠিক। তো এইখানেই আমি বলতে চাইছি যে শাহরুখ খান গাছেরও খাবে এবং তলারও কুড়োবে, এই জন্যই আমি এই সিনেমাটির নাম এরকম দিতে চাইছি। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে এই সিনেমাটি একটি মানে গোজা মিল টাইপের সিনেমার কাহিনী, যেটি বর্তমান সময় হলে কোনো মতেই মানুষ মেনে নিত না এবং চলতো না। সেই সময় দাঁড়িয়ে 90s আমলে কাহিনীটি চলেছে এবং বর্তমানে এই সময় হলে কিন্তু, আর সিনেমায় তো মানুষ জ্ঞান নিতে যায় না অবশ্যই, সিনেমা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জায়গা, সেখানে গিয়ে হাসি মজা করবে এবং সেটা করেই চলে আসবে, এটাই হচ্ছে সিনেমা। তো যাই হোক, এত কিছু বলার পর আমি কাহিনী দিকে তো ঘোরাতে পারবো না, কাহিনী যেমন লেখা হয়েছে, সিনেমাটি যেমন হয়েছে তেমনই হয়েছে। সর্বশেষে কিন্তু সেই রানী মুখার্জিকেও পেয়ে গেছে এবং লাস্টে কিন্তু কাজলকেও পেয়ে যায়, শেষে বেচারা সালমান খান মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে। তো সবকিছু মিলে এটি ছিল কাহিনী, এবং এই কাহিনীটির জন্যই আমি কিন্তু মূলত বলেছি এই সিনেমাটির নাম কুছ কুছ হোতা হ্যায় না হয়ে এই সিনেমাটির নাম হওয়া উচিত ছিল গাছেরও খাবো তলারও কুড়োবো। কারণ শাহরুখ খান কিন্তু দুজনকেই পেয়ে গেল, রানী মুখার্জিকেও পেয়ে গেল, পরে কাজলকেও পেয়ে গেল। তো আমার কথার যুক্তি আছে কিনা এবার আপনারাই বিচার করুন। ভিডিওটি এখানেই শেষ করব। আমার কথা যদি যুক্তি এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।